নমস্কার, আমি শিখা চলে আসলাম তোমাদের সঙ্গে দারুণ একটা ভিডিও নিয়ে সঙ্গে করে নিয়ে। তো বাগানে চলে এসেছি। আর তার আগে বলি, দেখো আমি রেডি সেডি হয়ে গেছি, যাব একটু বাজারের দিকে। আজকে তোমার কি বার? আজকে শনিবার। তো আজকে শনিবার বাজারে যাব একটু। সেটা বলি কিসের জন্য বাজারে যাব হচ্ছে তনু বাবার স্কুলের একটা ড্রেস লাগবে, ওর সাদা পাঞ্জাবি টাইপের। তো ওইটা লাগবে হচ্ছে ওর তোমার গানের জন্য। ওই দিন হচ্ছে তোমার আবৃত্তি আর গান আছে, যে পরীক্ষাটা আছে ওই দিন ওই ড্রেসটা পরতে হবে, তার জন্য লাগবে। তার জন্য ওইটা কিনতে যাব। আর আনবো, মাসি রয়েছে, মেজো মাসি আছে। তো মেজো মাসি বেশ কিছুদিন আছে, তা ভাবলাম অনেক দিন রয়েছে, বয়স্ক মানুষ, তো ওনার জন্য একটা সুতির ছাপার শাড়ি আনবো, তার জন্য বাজারে যাব। তা দিদিকে ফোন করলাম, দিদি বলছে আমি আসবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি ভাবলাম যে আমি যাচ্ছি, ও আসছে, দেখা যেহেতু হয়ে যাবে। তো ওর জন্য কিছু সবজি কেটে নিই। এই যে পুঁই শাক কাটবো, ডাঁটা নেব, আর পেঁপে পারবো, আর ঘাটকোল নিতে বলেছে, এই করব। তো চলো আমি আস্তে আস্তে করে সব কেটে কুটে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে আমি কেটে নিই ফোনটা, যেহেতু আমি একা আছি, তোমাদের কাটবো, দেখাতে পারবো না। আমি কেটে নিই, তারপর তোমাদেরকে দেখাই। চলো দেখো আমি সাজিয়ে পুরো রেডি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো পেঁপে, দেখো ব্যাগে ভরবো, আমি ব্যাগও বের করে রেখেছি। পেঁপে, কটা কলা, আর হচ্ছে পুঁই শাক। এই দেখো সুন্দর পুঁই শাকগুলো, আর এই ডাঁটা, আর এই ঘাটকোল। তো চলো এগুলো আমি ব্যাগে ভরে নিয়ে তারপর যাই। ওর মধ্যে ফোনও করেছে। তো চলো আমি গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে যাই, আবার তাড়াতাড়ি করে চলে আসবো না। চলো চলে এসছি বাড়িতে। বাবা কি গরম! তো শাড়ি নিয়েছি, কোনটা নিয়েছি দেখাই। এটা নিয়ে এসেছি শাড়ি। আর বাজার দিয়ে দিয়েছি দিদিকে বাজারও দিয়ে দিয়েছি। আর তারপর ওর হচ্ছে তোমার সুতনু বাবার জামাটা পাইনি, আবার কালকে যেতে হবে আমার হেলেঞ্চাতে। অনেক দোকান খুঁজলাম, তো জামাটা নেই, মানে কোনো কালার থাকবে না, শুধু সাদা থাকবে। তো দেখাচ্ছিল অন্য কালার থাকছে, পুরো সাদাটা হচ্ছে না, তার জন্য আনিনি। তো তার জন্য আনলাম না, কালকে আবার যেতে হবে। আর কিছু চায়ের জন্য কিছু খাবার নিয়ে এসেছি। এই যে টোস্ট, আর কি আছে দাঁড়াও, একটা এই দুটো নিয়েছি। আর সুতনু বাবার জন্য দুটো ডেয়ারি মিল্ক এনেছিলাম, তো ওকে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর দিদিকে দেখালাম, ও ফোনের দোকানে একটু ফোনের কাজ ছিল। আর কাজবাজ কিচ্ছু দেখাতে পারছি না, গরমে না ভালো লাগছে না, তো কাজবাজ সেরকম দেখানো যাচ্ছে না। চলো মাসিকে দেখাবো, দিয়ে মাসিকে দেবো কাপড়টা। চলো এই দেখো মাসি, শাশুড়ি মায়ের মেজো বোন। এই যে শাড়ি দিচ্ছি, শাড়িটা মাসির পছন্দ হয়েছে, বুঝলে। মাসিকে দেখালাম, তা মাসি বললো ভালো পছন্দ হয়েছে। দেখেছো, ওনার মতনই দেখতে। এনে হচ্ছে মেজো বোন, 4টে বোনই ওনারা আছে। আর 4 বোনের বরের মধ্যে একজন আছে, সেটা হচ্ছে আমার শ্বশুরমশাই। আর সবাই গত হয়ে গেছে। তো চলো মাসি আছে বেশ কিছুদিন আমাদের বাড়ি, এখনো থাকবে, তাই তো। মাসি সেই লোক, সেই আগের যুগের মানুষ না, এখনকার মানে আগের যুগের মানুষ, কিন্তু এখনকার যুগের সঙ্গে তাল মিলিয়ে চলে। চলো তাহলে মাসিকে দিয়ে দিয়েছি, ভালো হয়েছে না। চলো চলে আসলাম আবার। সন্ধ্যা তো পেরিয়ে গেছে, এখন অনেকটাই বেজে গেছে, 10টা মতন বাজে। তো কি করছি, গরমে ঘরে যাওয়া যাচ্ছে না, আমার তো উপরে টিন দেওয়া,
তো গরমে মানে প্রচন্ড মনে হচ্ছে কি জানো, বিছনা পুরো মানে গেলে হাত দিলেও বোঝা যাচ্ছে যে মানে গরম, মানে জলের বোতল রাখলে মনে হয় 5 মিনিটের মধ্যে জলের বোতল গরম হয়ে যাবে, এরকম ব্যাপার। তো খেয়ে দিয়ে দেখো বাইরে একটু হাওয়া হচ্ছে, খুব সুন্দর হাওয়া হচ্ছে, তো একটু ঘুরু ঘুরু করছি। আমি ছিলাম এত সময় ওই যে হলুদ ওই যে মাচাটা ওইখানে শুয়েছিলাম। স্ট্যান্ড ফ্যানটা এখনো রয়েছে, ওই স্ট্যান্ড ফ্যান লাগিয়ে তোমার সবাই মিলে বসেছিলাম। তো এখন সবাই মিলে সবাইকে খেতে দিয়ে দিলাম, সবার কম বেশি খাওয়া হয়ে গেছে। আর এখন বাইরে প্রচন্ড হাওয়া হচ্ছে, ওই জন্য ঘরে যেতে ইচ্ছা করছে না। তো আমি এইখানে লাইট জ্বালিয়ে এইখানে একটু দাঁড়িয়ে আছি, ওইখানে আর বসতেও ইচ্ছা করছে না, বাবা হাত লেগে যাচ্ছে গো, মুখটাও দেখা যাচ্ছে না অন্ধকারে। তো সত্যি আমাদের এদিকে না প্রচন্ড গরম, কি বলবো তোমার, এদিকে ভীষণ গরম, এত গরম মানে কি বলবো। তা কি সুন্দর হাওয়াটা এসে লাগছে, ভীষণ ভালো লাগছে। তো ছোট ছোট ভিডিও দিই, আর গরমে না সত্যি কথা বলতে কি কাজ বাজ তড়িঘড়ি করে করছি, করে মনে হচ্ছে যে কি একটু ফ্যানের নিচে যাই, সেই জন্য সেরকম ভাবে কাজ বাজ দেখানো হচ্ছে না। কাজ কিন্তু প্রচুর কাজ আছে তোমার, বরং আরো বেশি আছে, বাড়িতে মাসি আছে, পিসি এসছে, তো সেই তুলনায় তো আরো রান্না বান্না একটু বেশি করতে হয়, কম বেশি কাজ বেশিই থাকে, তো সেটাও শেয়ার করতে পারছি না, গরমে একদম ভালো লাগছে না, এই হচ্ছে ব্যাপার। তো চলো, তো ভিডিওটা এখন শেষ করি এখানে। সবাই ভালো থেকো, গল্পই করছি শুধু, কিছু করার নেই। তো চলো সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট, চলো বাই।